হয়নি, তাই তাকে আমি অন্ধ, বধির ও বোকা বলেছিলাম। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাতৃগর্ভে তখন একদিন তার মাতা সৈয়দানা উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু স্বপ্নে দেখেন যে মানব জাতির আদি মাতা হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম সহস্র আনন্দে তাকে বলেছেন, ওগো ফাতেমা, ভাগ্যবতী মহিলা, তোমার গর্ভে যে সন্তান আছে সে হবে আউলিয়া কুল শিরোমণি গৌসুল আজম। অনুরূপ আরেক স্বপ্নে দেখিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবির সারা রাদিয়াল্লাহু মধুর স্বরে বললেন, হে সৌভাগ্যবতী ফাতেমা, আল্লাহ পাকের মারেফাতের শ্রেষ্ঠ পথ প্রদর্শক নূরে আজম তোমার গর্ভে আছে, সুতরাং তুমি নিবিষ্ট মনে আল্লাহর গুণগানে নির্বিঘ্ন থেকো। একইভাবে আবার দেখলেন ফেরাউনের পূর্ণবর্তী স্ত্রী আসিয়া আলাইহিস সালাম মধুর কণ্ঠে বলেছিলেন, ওগো সৌভাগ্যবতী ও মর্যাদাশীলা ফাতেমা, আমি তোমাকে এক অনির্বচনীয় শুভ সংবাদ প্রদান করছি। তুমি অতিশয় সৌভাগ্যবতী ও মর্যাদাশীল রমণী, তোমার গর্ভে যে আলিকুল শ্রেষ্ঠ সন্তানের আবির্ভাব হয়েছে পৃথিবীর বুকে তার উপাধি হবে রওশন জমির। সুতরাং তুমি সতর্কতার সহিত সেই শুভাকাঙ্ক্ষের জন্য অপেক্ষা করতে থাকো। এরকম আরো বহুত স্বপ্ন তিনি তার গর্ভাবস্থায় দেখেন। অর্থাৎ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু এর বয়স যখন মাত্র 5 বছর, তখনই তিনি প্রীতহীন হন। তার লালন পালন ও পড়াশোনার দায়িত্ব এসে পড়ে মায়ের উপর। মা চরকায় সুতা কেটে জীবিকা নির্বাহ করতে শুরু করেন। মাতা পুত্রকে কখনো কখনো অর্ধাহারে দিন কাটাতে হয়। যেদিন গড়ে কিছু খাবার না থাকতো, তখন মা বলতেন, আচ্ছা আমরা আল্লাহ পাকের মেহমান। খুব অল্প বয়সে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু মক্তবে যাওয়া শুরু করেন। বাল্য বয়সেই বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। একবার সমবয়সী বালকদের সাথে খেলায় যোগ দেওয়ার ইচ্ছা করলে গায়ের আওয়াজ এলো, হে বরকতময় সত্তা, আমার কাছে এসো। কথা শোনা গেলেও কণ্ঠটি কার বা কোথা থেকে এলো কিছুই তিনি বুঝতে পারতেন না। তাছাড়া কোনো লোকও তিনি সেখানে দেখতে পেলেন না। তাই ভয়ে দৌড়ে তিনি মায়ের কাছে চলে এলেন। এরকম আরো বহুবার হয়েছে। একবার নিদ্রাকাতর অবস্থায় সুখময় নিদ্রা যাচ্ছিলেন, এমন সময় ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখলেন একজন উজ্জ্বল জ্যোতি বিশিষ্ট স্বর্গীয় ফেরেশতা তাহার শিয়রের নিকট এসে অত্যন্ত কোমল স্বরে বলিতেছেন, হে আল্লাহ মনোনীত আব্দুল কাদের, উঠো আর নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে থেকো না। সুখ সজ্জার কোলে ঢলে পড়বার জন্য এই পৃথিবীতে তোমার আগমন ঘটেনি। তোমার কর্তব্য ও দায়িত্ব সুদূর প্রসারী। মহাগ্রস্ত নিদ্রাচ্ছন্ন জনগণকে নিদ্রার মোহ থেকে মুক্ত করিবার জন্য তোমার আগমন ঘটেছে। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাল্য শিক্ষার হাতে কড়ি হয়েছিল জ্ঞানবান পিতা ও গুণবতী মাতার মাধ্যমে। তিনি পিতামাতার মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষণীয় বিষয়গুলো গৃহে বসে সমাপ্ত করেছিলেন। সর্বপ্রথমে তিনি পবিত্র কোরআনের পাঠ শিক্ষা করেন ও সম্পূর্ণ কোরআন হেফজ করেন। গৃহশিক্ষার বাইরেও তিনি জিলানগড়ের স্থানীয় মন্তব্য বিদ্যা শিক্ষা করেছিলেন। একবার তিনি মক্তবে উপস্থিত হলে সেখানে বসার জন্য কোনো স্থান পাচ্ছিলেন না। এমন সময় অদৃশ্য হতে আওয়াজ হলো, হে শিক্ষার্থীগণ, হে বালকের জন্য তোমরা একটু স্থান করে দাও যাহাতে তিনি বসতে পারেন। কেহই আওয়াজের দিকে তেমন লক্ষ্য দিল না। পরিশেষে আবার গভীর কণ্ঠে দৈববাণী ঘোষিত হলো, হে শিক্ষার্থীগণ, তোমরা কি দেখিতে পাইতেছ না যে আল্লাহর প্রিয় ওলি দাঁড়িয়ে আছে? উঠো, তাহাকে শশিবার স্থান করে দাও। অযথা বিলম্ব করে সময় অপচয় করো না। এই অদৃশ্য প্রাণী ছাত্র সকলের কর্ণে ভীষণভাবে আঘাত করলো। সকলেই বিস্ময়পন্ন হয়ে গেল এবং বড় পীর আব্দুল কাদেরকে বসাবার স্থান করে দিল। তার প্রখর দৃঢ়শক্তি, প্রকৃতপন্থিত্ব ও আল্লাহ প্রদত্ত প্রজ্ঞার ফলে বাল্যকালে তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হন। জিলহজ মাসের 9 দিবসের শহর ছেড়ে গ্রামের দিকে গেলেন। সেখানে এক গাভীর গায়ে হাত দিতে গাভীটি তার দিকে তাকালো এবং বলতে লাগলো, হে হযরত আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে কৃষিকাজের জন্য সৃষ্টি করেননি বা জীবিকা অর্জনের হুকুম তোমাকে দেননি। গাভীর মুখে কথা শুনতে পেয়ে ভীত সনস্র অবস্থায় বাড়ি ফিরে এলেন এবং মনের উদ্বেগে ঘরের ছাদে উঠে নানা কথা ভাবছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন মক্কা শরীফ পর্যন্ত সমস্ত এলাকা তার সামনে উন্মুক্ত। চোখের সামনে তিনি আল্লাহর দেখতে পেলেন। তিনি আরো দেখতে পেলেন আরফাতে হাজী সাহেবরা অবস্থান করছেন। অতএব গায়েবী ইঙ্গিতের মর্ম বুঝতে চেষ্টা করে তিনি মাকে দ্বীনি উচ্চশিক্ষার জন্য বাগদাদ গমনের ইচ্ছা কথা জানালেন। মা অনুমতি দিয়ে
তার প্রস্তুতি লেগে গেলেন। রওনার দিন জামার ভেতরে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে তার মা বললেন, আল্লাহর নাম নিয়ে রওনা হও। সতত বিশ্বস্ত তাকে নিজের আদর্শরূপে শক্ত হাতে ধারণ করবে। ঘটনাক্রমে রাস্তায় ডাকাত পড়ল। এক ডাকাত শিশু আব্দুল কাদেরকে তার কাছে কিছু আছে কিনা জিজ্ঞেস করলো। তিনি অকপটে স্বীকার করলো জামার ভিতর সেলাই করা 40টি স্বর্ণ মুদ্রার কথা। বালকের সততায় ও সরলতায় ডাকাত মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলো, এই বিপদের মুহূর্তে লোকেরা প্রকাশ্য সম্পদ গোপন পেলে, আর তুমি এই গোপন সম্পদের কথা কেন আমাকে দিলে? বালক আব্দুল কাদের জবাব দিল, আমার আম্মা আমাকে সর্বদা সত্য কথা বলার উপদেশ দিয়েছে। আল্লাহ ওলিদের কথায় এমন প্রভাব থাকে যা প্রাসান হৃদয়েও এক মুহূর্তে গলিত হতে পারে। ডাকাত সর্দার কাঁদতে শুরু করলো এবং বলল, এই বালকটি তার মায়ের নির্দেশ এত বিপদের মধ্যেও যেভাবে মানল, আমি কি আমার সৃষ্টিকর্তার প্রভুর হুকুম কি এভাবে মানছি? আমি তো অর্থ সম্পদের লোভে মহান মালিকের অবাধ্য হয়ে শত শত মানুষের সর্বনাশ করছি। কাফেলার লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দিয়ে ডাকাত তার গোটা দলস তওবা করে ডাকাত ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলো। বলা হয় এই ব্যক্তিটি নাকি পরবর্তী আল্লাহর এক ওলিতে পরিণত হয়েছিলেন। আল্লাহু আকবার। উচ্চশিক্ষার জন্য তিনি 488 হিজরিতে যখন প্রথম তিনি বাগদাদ গমন করেন, তখন তার বয়স হয়েছিল 18 বছর। বাগদাদ এসে তিনি শায়েখ আবু সাইদ ইবনে মুবারক মাকজুমি হাম্বালি, আবুল ওয়াফা আলী ইবনে আকিল এবং আবু মোহাম্মদ ইবনে হুসাইন ইবনে মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ইলমে ফিক শায়েখ আবু গালি মোহাম্মদ ইবনে হাসান বাকিল্লানি, শায়েখ আবু সাইদ ইবনে আব্দুল করিম ও শায়েখ আবুল গানাই মোহাম্মদ ইবনে আলী ইবনে মোহাম্মদ রাদিয়াল্লাহু প্রমুখের নিকট ইলমে হাদিস এবং শায়েখ আবু জাকারিয়া তাইবরিয়া রাদিয়াল্লাহু নিকট সাহিত্যের উচ্চতার পাঠ লাভ করেন। শায়েখ জিলানির বাহিক ও অত্যাধিক জ্ঞান চর্চার গুরু শায়েখ আবু সাইদ মাকজুমির মনে করুন এই শিষ্যের যোগ্যতা ও প্রতিভা সম্পর্কে এতই সুধারণা ও আস্থাশীলতার সৃষ্টি করল যে নিজ হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসার তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব শায়েখ আব্দুল কাদের জিলানির নিকট অর্পণ করেন। তিনি নিজেই অবসর গ্রহণ করেন। শায়েখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার উন্নতি ও উৎকর্ষের কাজে আত্মনিয়োগ করেন। হাদিস, তাফসির, ফিকহ ও অন্যান্য বিজ্ঞানের শিক্ষাদান নিজেই শুরু করেন। পাশাপাশি ওয়াজ, নসিহত ও তাবলীগের কর্মসূচিও চালু করেন। অল্প দিনের মধ্যে এই প্রতিষ্ঠানের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল এবং দেশ বিদেশের এতই ছুটে আসতে লাগলো। এই পর্যায়ে মাদ্রাসার নামকরণ শায়েখের সাথে সম্পর্কিত হয়ে মাদ্রাসায় কাদেরিয়া হয়ে গেল। শায়েখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু এর শিক্ষকতার জীবন ছিল 525 থেকে 561 হিজরি পর্যন্ত, মোট 34 বছর, যাতে তিনি দিনের প্রথম ভাগে তাফসির ও হাদিস, জোহরের পর পবিত্র কোরআন আর অন্যান্য সময় ফিকহ, উসুল ইত্যাদি বিষয়ে পাঠদান করতেন। আল্লাহ তাআলা তাকে বেহিক জ্ঞান ও বিদ্যায় এতই ব্যুৎপত্তি দান করেছিলেন যে যখন ফতোয়া দান করতেন তখন কোনো উৎস বা গ্রন্থ দেখার প্রয়োজন হতো না। কাগজ কলম নিয়ে কোনোরূপ চিন্তা ভাবনা ছাড়াই উপস্থিত তিনি যা লিখতেন, সমকালীন জ্ঞানী, গুণী ও আলেম সমাজ ইহাকেই দলীয় স্বরূপ মনে করতেন। চলবে ইনশাআল্লাহ। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম।